আচ্ছা, আপনার বিজনেস কি ১০ লাখ টাকা প্রফিট করেছে? কংগ্রাচুলেশন যদি প্রফিট করে থাকে। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে? মনে রাখবেন, প্রফিট ইজ এ ম্যাটার অফ ডিসিশন, বাট ক্যাশ ইজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট। অর্থাৎ প্রফিট কেবল কাগজেই থাকে, কিন্তু ক্যাশ ফ্লো বলে দেয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রফিট থাকাই মানে মানে আপনার হলো অরিজিনালি ব্যাংকে টাকা থাকা নয়। অর্থাৎ এমনও আছে যে অনেক প্রতিষ্ঠান বিজনেস প্রফিট আছে, কিন্তু তারা অনেক সময় দেউলিয়ার পথে হাঁটতেছে। কিভাবে? এটা হলো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ব্যবসার ক্যাশ ফ্লো হিসাবে। আর ক্যাশ ফ্লোকে আমরা বলি অক্সিজেন। সো চলুন যে একটা গল্প দিয়ে শুরু করি। আমার এক ক্লায়েন্ট, এক বিশাল তার হলো হোলসেলের ব্যবসা ছিল, কিন্তু তার এই ব্যবসাতে তাহলে প্রত্যেক মাসে সে ৫ থেকে ১০ লাখ টাকা প্রফিট করে। কিন্তু মজার ব্যাপার হলো তার হাতে কিন্তু কখনোই টাকা ছিল না। সে ফর এক্সাম্পল ৫ লাখ টাকা প্রফিট করলো, তার প্রফিটটা আটকে ছিল অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে ৩ লাখ টাকা, এবং তার গোডাউনে মাল ছিল আরো ২ লাখ টাকা। খেয়াল করছেন? তাহলে এই যে প্রফিটটুকু তার কিন্তু কাগজ কলমে আছে, বাট আলটিমেটলি তার কাছে হাতে কিন্তু ক্যাশ নেই। তাহলে এটাকে আমি বলবো যে প্রফিটেবল ব্যাংকরাপ্টি। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা নেই, কিন্তু আপনার ব্যালেন্স শিটে টাকা আছে। আসলে আপনাদের ৩টা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে। নাম্বার 1, রেভিনিউ কিন্তু ক্যাশ নয়। অর্থাৎ সব বিক্রি কিন্তু আলটিমেটলি আপনার জন্য ক্যাশ হবে না। অর্থাৎ আপনি যদি ক্রেডিটে সেল করেন, তাহলে স্বাভাবিক কারণে আপনি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা থাকবে না। কেবল তখনই টাকা আসবে যখন কাস্টমার আপনাকে পে করবে। ২ নম্বর হলো যে বার্ন রেট, অর্থাৎ আপনার প্রত্যেক মাসে কি পরিমাণে এক্সপেন্ডিচার হচ্ছে সেটা আপনার অবশ্যই নখদর্পণে রাখতে হবে। ৩ নম্বর যেটা, যে ক্যাশ কনভার্সন যে সাইকেলটুকু, অর্থাৎ কাঁচামাল কেনার থেকে শুরু করে বিক্রি পর্যন্ত এবং বিক্রি করার পরে আপনার হাতে ক্যাশ আসা পর্যন্ত কতদিন সময় নিচ্ছে, এই সাইকেল যত বড় হবে, দ্যাট ইজ মিন আপনার ব্যবসার অক্সিজেনও তত কমতে থাকবে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে আপনার যদি ক্যাশ অক্সিজেন যদি বাড়াতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ক্যাশের যে কনভার্সন সাইকেলটা সেটা কমায় নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে আরেকটা ইস্যু ইম্পর্টেন্ট আপনাকে মাথায় রাখতে হবে, যে ক্যাশ যে ফার্স্ট স্ট্র্যাটেজি আছে, যেটা আমি আমার ক্লায়েন্টগুলোকে সাধারণত এই ফর্মুলাগুলো দিয়ে থাকি, যে ক্যাশের যে কালেকশনটাকে সেই স্ট্রেংথটুকু বাড়াতে হবে। অর্থাৎ কাস্টমারকে বেশি দিন সময় দেওয়া থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। না হলে আপনি কিন্তু ক্যাশের যে কালেকশনটুকু সেটা কমে যাবে। অর্থাৎ প্রয়োজন বোধে আপনি তাকে ডিসকাউন্ট দেন, কিন্তু ক্যাশের যে ফ্লোটা সেটা ঠিক রাখুন। ইনভেন্টরি অপটিমাইজেশন, অর্থাৎ গোডাউনে মাল জমিয়ে না রাখে এটা কিভাবে আরো বেশি অপটিমাইজেশন করা যায় সেটা নিয়ে চিন্তা করুন। পেমেন্ট দিলে আপনার সাপ্লায়ারদের সাথে নেগোসিয়েশন করে কিভাবে সময়টা বেশি নেওয়া যায় সেটা একটু চিন্তা করুন। তাহলে এই জায়গাতে আপনি কিন্তু আপনার রেভিনিউটা হয়ে যাবে ক্যাশ ফ্লোর খুব আমি বলবো যে অক্সিজেনটাকে আপনি খুব তাড়াতাড়ি বাড়াতে পারবেন। অর্থাৎ মনে রাখবেন, রেভিনিউ ইজ দ্য ভ্যানিটি, প্রফিট ইজ দ্য স্যানিটি, অ্যান্ড ক্যাশ ইজ দ্য কিং। আর এই জায়গাতেই আমরা আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি। আমি মোহাম্মদ মেজবাউল হোসেন। আপনার ব্যবসার প্রতিটি টাকা যেন আপনার হয়ে কাজ করে এবং ক্যাশ ফ্লো যেন আপনাকে আলটিমেটলি করে তুলে অনেকটা ফাংশনাল। এবং আমি বলবো ক্যাশ ফ্লোর অভাবে যাতে কি আপনার বিজনেসটা বন্ধ না হয়ে যায়, এই জন্য আপনি কমেন্টে লিখুন আপনার ক্যাশ ফ্লোটি কেমন। আমি আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনার পাশে থাকবো। ধন্যবাদ।